দেখা হয়েছে। মালা আড়ষ্ট ভাবে বলল, এখনো ভালো নাম দেওয়া হয়নি, বাবু বাবু বলে ডাকি। রোজা বলল, বাবু? বাবুও খুব সুন্দর নাম, আমি কি একবার ওকে কোলে নিতে পারি? স্পষ্ট আপত্তি আছে মালা, তবু ঘাড় নাড়ল। দোলনা থেকে বাবুকে তুলে নিল রোজা, তারপর ঘুরে তাকালো ফিরোজের দিকে। ফিরোজের সন্তান তার গর্ভেও আসতে পারত। এ বাড়িতে রোজা নিজের সন্তানকে বুকে নিয়ে এরকম একটা পার্টির মধ্যে ঘুরে বেড়াতে পারত, কিন্তু 8 বছরের বিবাহিত জীবনে তার কোনো বাচ্চা হয়নি। ফিরোজ এবং রোজা যেন কয়েক পলক বেশি সোজাসুজি তাকিয়ে রইল পরস্পরের দিকে। সে দৃষ্টির ভাষা অন্য কেউ বুঝবে না। সবাই নিঃশব্দ হয়ে রোজাকে দেখছে, এখনো রোজাই কেন্দ্রবিন্দু। বাচ্চাটাকে নামিয়ে রাখতে রাখতে মালাকে রোজা বলল, তুমি খুব ভাগ্যবতী। রান্নাঘর থেকে অ্যাপ্রন পরা মন্টু বলল, এই রোজা, আমি বিরিয়ানি রান্না করছি, খেয়ে যেতে হবে কিন্তু। রোজা স্বামীর দিকে ফিরে পরিচয় করিয়ে দিয়ে বলল, হাবিদ হোসেন মন্টু, ফিরোজের চাচাতো ভাই, খুব ভালো রান্না করে। তারপর মন্টুকে বলল, আমরা লাঞ্চ খেয়ে এসেছি, এখন তো আর কিছু খেতে পারবো না। ফিরোজ এবার ভদ্রতা করে ক্লাউসকে বলল, না না, আপনাকে খেয়ে যেতেই হবে, প্লিজ বসুন, একটা ড্রিঙ্ক দেবো, বিয়ার?